আমি পুরা দেশকে ডুবাই দিব। আমি ডরাইছি सारी दुनिया जला देंगे। কি হয়েছে হঠাৎ? আপনারা কি মিডিয়াতে আমাদের সাথে এগুলি করবেন? গতকাল সকাল থেকেই ফেসবুকে দেখি এই মডেলের ভিডিও আসতেছে একের পর এক। একবার পরিমণিকে অ্যারেস্ট করবেন, একবার আমাকে নিয়ে যেয়ে মারবেন। প্রথমে আমি উনাকে চিনতে পারি নাই, মেকআপ ছাড়া ছিল তো এজন্য। 2 দিন আমার কোনো হুঁশ ছিল না। পরে মেকআপ সহ দেখার পরেও চিনতে পারি নাই। যাই হোক, পরবর্তীতে উনি প্রেস ব্রিফিং বা লাইভে এসে নিজের পরিচয়টা সবার সামনে তুলে ধরেন। আমার মনে হয় আমি বাংলাদেশে এখন অন্যতম সুন্দরী একজন নারী। সুন্দরের প্রতি এত অনীহা কেন বলো তো তোমার? শুধুমাত্র সব থেকে সুন্দরীই না, বাংলাদেশে যেন এক বলিউডের ছোঁয়া। পুরা বাংলাদেশ আমাকে বলে বলিউড। পুরা বাংলাদেশ থেকে আমাকে বাদ দিয়েন। আপনারা বলেন, বলে কি বলে না? না, বলে না। যাই হোক, উনার আরো বেশ কিছু কোয়ালিটি রয়েছে, যেমন ইংলিশ মিডিয়ামে পড়ালেখা করা, আমি ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট, বাংলায় লিখতে না পারা, আমি বাংলায় লিখতে পারি না। আপনারা দেখলেই বোঝা যায় আপনি উচ্চ শিক্ষিত। আই অ্যাম এডুকেটেড। মহাবিরাট মহাজ্ঞানী। আমাকে যদি আপনি এখন 94 টাকা বলেন, আমি 94 টাকা বুঝবো না। 94 বুঝেন না? তাহলে কি বুঝবেন? 94 বলতে হবে আপনার আমাকে। 94 না বুঝলে 94 আবার কিভাবে বললেন? মেয়া মানুষ হলো দুনিয়ার ভেজাল্লা। যাই হোক, মডেল আপার পরিচয় তো পেয়েছেন। তো মেইন ঘটনা হচ্ছে, একদম সারসংক্ষেপে যদি বলি তাহলে উনাকে 15 লক্ষ টাকার বিজ্ঞাপনের প্রলোভন দেখিয়ে অফিসে নিয়ে গিয়ে এক শিল্পপতি নাকি নির্যাতন করছে। আমার হাত বাঁধছে, আমার পা বাঁধছে, মেরে আমার গলা চিপে ধরছে, আমাকে জেবা টাকিয়া সাজাইছে। কোনো এক ভদ্র মহিলার নাম হবে জেবা টাকিয়া, তো উনাকে নাকি ভুলবশত সেই জেবা টাকিয়া মনে করে নির্যাতন করা হয়েছে। মানে আমি বুঝি না, মানুষের স্মৃতিশক্তি কই যাইতেছে? মানুষের তো বাদাম খাওয়া উচিত স্মৃতিশক্তি ধরে রাখার জন্য। এ তো জেবা টাকিয়াকে খুঁজে পাচ্ছে না। এখন জেবা টাকিয়া হয়তো বা মানে আমার স্কিনের সাথে ম্যাচ আছে। পরবর্তীতে আমি জানতে পারলাম জেবা টাকিয়া নামেও নাকি আরেকজন মডেল আছে। জেবা টাকিয়া নামে একটা মেয়ে আছে, সি গ্রেডের একটা মডেল। এই সম্পূর্ণ ঘটনা দেখার পর জান্নাত জেবাবি লাইক আমারে ফাঁসাইস না কইলাম। আমরা আসলে সহজ সরল মানুষ। যদি সত্যিকার এরকম হয়ে থাকে, একজনের বদল অন্যজনকে ধরে নিয়ে নির্যাতন করছে, তাহলে বিষয়টা খুবই দুঃখজনক এবং এই কাজটা মোটেও ঠিক হয়নি। এই জিনিস আমি তারেক রহমান পর্যন্ত নিয়ে যাব। সো এই বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের স্টেপ নেওয়া উচিত। তবে আমি যেটা চিন্তা করতেছি ভাই, বাংলাদেশে আরো কত শত শত মডেল আছেন নাম না জানা অজানা।